21শে জুলাই শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা অভিযানের অনুমতি কিন্তু দিল না পুলিশ। একেবারে 21শে জুলাই হবে এই শহরে এবং সেই কারণে পুলিশের সংখ্যা, তার পাশাপাশি উত্তরবঙ্গ থেকে যারা আসবেন সেই আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর তাই সেই কারণ দেখিয়ে কিন্তু বিজেপির 21শে জুলাইয়ের উত্তর কন্যা অভিযানে অনুমতি দিল না পুলিশ। অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে, সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া। দুর্ভাগ্যবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক্সটিতে, ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে, কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই। দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুমতি এই রাজ্যে পুলিশ দেয়, কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক, দুর্নীতির বিরুদ্ধে হোক, সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে, এটা মনে হয় সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ তারা তৈরি করেছে। কোচবিহারের দিনহাটার এক বাসিন্দাকে অসম সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। দিনহাটার এই বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, যাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে। গত 50 বছরেরও বেশি সময় ধরে বাংলার বাসিন্দাই উত্তম কুমার ব্রজবাসী। বৈধ পরিচয়পত্র রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করা হচ্ছে। গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানোর চেষ্টা, ভোটাধিকার কেড়ে নেওয়ার পূর্ব পরিকল্পিত চক্রান্ত। এটা অসাংবিধানিক আগ্রাসন বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিজেপির দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি, পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি অভিযোগ দেখাবো। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানো আছে সব দেখান।